আবেগ নিয়ন্ত্রণের বিষয়গুলো যখন আসে তখন সেক্ষেত্রে পরিবারের ভূমিকাটা আসলে কেমন হতে পারে? একটা শিশুর আবেগ নিয়ন্ত্রণ সঠিকভাবে সে কিভাবে আবেগটাকে নিয়ন্ত্রণ করবে, পরিবার তাকে কিভাবে শেখাতে পারে? আবেগ নিয়ন্ত্রণের বিষয়টাও কিন্তু একদম আমরা মনে করি যে জন্মের শুরু থেকেই খেয়াল করতে হবে। আবেগ নিয়ন্ত্রণের একটা বড় উপাদান হচ্ছে, আমরা যেমন বুদ্ধিমত্তার কথা বলি, বুদ্ধি থাকতে হবে, এক মেধা। বুদ্ধিমত্তা এবং মেধা দুটো ভিন্ন জিনিস। বুদ্ধিমত্তা হলো স্বাভাবিকভাবে একজন মানুষ তার পরিবেশ আশেপাশে সব কিছুর সাথে খাপ খাইয়ে চলার মতো একটা ক্ষমতা অর্জন করা। আর মেধা হচ্ছে আমাদের যেটা বলছি আমরা একাডেমিক বা অন্য যে কোনো বিষয়। বুদ্ধিমত্তা সবারই আছে, যাদের বুদ্ধিমত্তা কম তারা কিন্তু এক ধরনের অসুস্থতায় ভুগছেন। আর তো বুদ্ধিমত্তার বিকাশটা আমরা কিন্তু খুব গুরুত্ব দিই, পড়াশোনা করো, এবং মানে গুরুত্ব দেওয়াটা হলো বুদ্ধিমত্তার প্রকাশের দিকে, যে সে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে। কিন্তু বুদ্ধিমত্তার বিকাশের জন্য আরও অনেকগুলো উপাদানের প্রয়োজন আছে, এবং এই বুদ্ধিমত্তার একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা, যেটাকে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স। হ্যাঁ, আমাদের দেশের শিশুদের বুদ্ধিমত্তা বলতে ওই তাদের পারফরমেন্সটাকে দেখা হয় এবং সেটার উপরে জোর দেওয়া হয়, কিন্তু আবেগীয় বুদ্ধিমত্তাও যে তাদের জন্য প্রয়োজন সেটার দিকে খুব একটা দেখা হয় না। এবং এই আবেগীয় বুদ্ধিমত্তা কিন্তু ছোটবেলা থেকেই গড়ে ওঠে, তার বাবা মার কাছ থেকে কী ধরনের আচরণ পাচ্ছে, বাবার কাছ থেকে, মার কাছ থেকে। এখন বাবা এবং মা তারা যদি নিজেরা আবেগীয় বুদ্ধিমত্তা প্রকাশ না করেন, তারা যে আচরণগুলো করবেন, শিশু কিন্তু তাদের কাছ থেকে সেই আচরণটাই শিখবেন। কীরকম? একটা পরিবারের যে কোনো একটা ক্রাইসিসে বাবা এবং মা কীভাবে রিয়্যাক্ট করছেন, তারা কি ঠান্ডা মাথায় চিন্তা করছেন, এপাশ ওপাশ সব বিবেচনা করে দেখছেন, নাকি দ্রুত হঠকারী কোনো একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন? তারা কি রাগ প্রকাশ করছেন, তারা কি অ্যাগ্রেশনের দিকে চলে যাচ্ছেন, তারা কি পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন বা অন্যদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন? শিশুরা এগুলো থেকে শিখে নেয়। শিশুরা বুঝতে পারে যে ক্রাইসিস সিচুয়েশনে আমাকেও এটাই করতে হবে। তো আবেগীয় বুদ্ধিমত্তার যে একটা বিষয়, ধৈর্য ধরে শোনা, অন্যদেরকে বোঝা, অন্যের আবেগটাকে বোঝা, সেই বুঝে তার সাথে আচরণ করা, সে বিষয়টা একেবারেই উপেক্ষিত থাকে। যে কারণে আপনি যেটা বলছিলেন যে তারা আবেগ নিয়ন্ত্রণের সময় যখন যে আবেগটা মানে ইম্পালসিভ, হ্যাঁ, একদম খুব ইম্পালসিভ কিছু আচরণ করে ফেলছে, একটা কিছু ঘটছে, তারা সাথে সাথে চরম রিয়াক্ট করছে। এখানে যে ধৈর্য ধরে একটা সময় অতিক্রম করা, কেন ঘটছে সেটা বোঝার চেষ্টা করা, এই আবেগীয় বিষয়টা তারা নিয়ন্ত্রণ কমে যাচ্ছে। কিন্তু এটাকে আমি বলবো যে এটাও মানে পরিবর্তন করা সম্ভব, সংশোধন সম্ভব, যদি সেই শিশু বা সেই বাবা মা যদি সেই ধরনের নির্দেশনা এবং সেই ধরনের প্রশিক্ষণ পেয়ে থাকে।